আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই আশা করি ভালো আছেন। ইদানিং আসলে ফেসবুক খুললে বিশেষ করে লাস্ট ২-৩ দিন ফেসবুকে একটা জিনিস মানে একটা বিষয়ের উপরে অনেক মানুষকে আমার পরিচিত জন অনেক মানুষকে দেখছি তারা এই বিষয়টার উপর খুব কথা বলছে। যেটা নিয়ে আমি কিছুদিন আগে থেকে পাগলামো করতাম। অনেকের কাছে পাগলামো, অনেকের কাছে ভালো লাগা অনেক কিছুই ছিল। তো রিসেন্টলি যেটা দেখলাম যে আমার পরিচিত বেশ কিছু মানুষজন এই বিষয় নিয়ে বলছেন। আজকে আমি আমি নিজেও একজনের পোস্ট মানে একজন একটা পোস্ট দিয়েছে, সেই পোস্টটা কালেক্টেড, আমার পোস্টের উপরে লেখা আছে হ্যাশট্যাগ দিয়ে কালেক্টেড। কালেক্টেড সেই পোস্টটা আমি শেয়ার করেছি। সেটা কি এই আমাদের কর্পোরেট জগৎ। আসলে একটা জিনিস, আমি তো বেশ কিছুদিন ধরে পাগলামো করি, অনেক কথাবার্তা বলি, অনেকের কাছে পাগলামো, ওই জন্য এটাকে পাগলামোই বলবো। কথা বলি অনেক বিষয় অনেক কিছু নিয়ে। তো সেখান থেকে একটা জিনিস দেখি আর কি, যে এই পাগলামো করার কারণেই আসলে বিষয়টা হয়েছে। অনেক মানুষ আলাপ করে, অনেক মানুষ কথা বলে আমার সাথে, অনেক মানুষ অনেক উপদেশ দেয়। তো ওভারঅল সবকিছু মিলায় যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা জিনিস দেখলাম যে কর্পোরেট জগৎ, কর্পোরেট বর্তমান যে লাইফ এবং কর্পোরেটের বর্তমান যে সিচুয়েশন, বিশেষ করে ম্যাক্সিমাম জায়গাতে যে কর্পোরেট পলিটিক্স নামক একটা মানে কি বলবো, কিছু মানুষের শরীরের রক্তে রক্তে এই জিনিসটা খুব সুন্দর মতো ঢুকে গেছে। সেটা হলো কর্পোরেট পলিটিক্স, যে কর্পোরেট মানেই পলিটিক্স থাকবে এবং কর্পোরেট মানেই আসলে পলিটিক্স। প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু পলিটিক্স আছে। কোনো জায়গাতে তেলবাজি পলিটিক্স, কোনো জায়গাতে নারী ঘটিত পলিটিক্স, কোনো জায়গাতে নারী মানে কিছু দুষ্টু নারীদের পলিটিক্স আছে, কোনো জায়গাতে দুষ্টু লোকদের পলিটিক্স আছে, হোয়াট এভার, কর্পোরেটে পলিটিক্স আছেই। এটা যেন একদম ইউনিভার্সাল ট্রুথ এবং এটা আছেই। আসলে এটা যে নাই আমরা কেউ অস্বীকার করতে পারবো না, কোনো না কোনো ভাবে কর্পোরেটে একটা পলিটিক্স আছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা কর্পোরেটস বর্তমানে আসলে পারিপার্শ্বিক সবার জায়গা থেকেও দেখছি যে সবাই বলছে, আলাপ করছে, সেটা হলো কি কি ভাই, তেলবাজি। উফ, এটা বরাবরই চলে আসছে, মানে কর্পোরেট মানেই তেলবাজি। আমি যখন বিভিন্ন জায়গা কাজ করতাম, আমার বিভিন্ন বস, বিভিন্ন মানে কলিগ, অনেকে অনেক রকম ভাবে কর্পোরেট পলিটিক্স দেখেছি, তাদের মধ্যে তেলবাজি দেখেছি। অনেকে বলতোই তেল দিতে হবে, তেল না হলে কর্পোরেটে কখনো আপনি কিছু করতে পারবেন না, তেল আপনাকে দিতেই হবে ভাই। এই জন্যই না, এই যে আমাদের দেশে আসলে এই যে কর্পোরেট পলিটিক্স গুলা হয়, আপনি কাজ করতে চাচ্ছেন, আপনি কাজ জানেন, আপনি কাজ পারেন, হ্যাঁ, কিন্তু করতে পারছেন না কেন? কর্পোরেট পলিটিক্স এর কারণে। হয়তো আপনি তেলবাজি করেন না। আজকে আমি একটা পোস্ট দিয়েছি কালেকশন হিসাবে, মানে কালেক্টেড পোস্ট। একজন একটা পোস্ট দিয়েছে, আমার পরিচিত জন, একজন খুব কাছের আমার একজন বন্ধুসুলভ কলিগই বলা যায়। তো তার পোস্টটা দিলাম এবং তার পোস্টগুলোতে আসলে যে লেখাগুলো আছে একদম বাস্তব চিত্র ভাই। তো কেন ভাই? এই কারণে যে আমরা পিছিয়ে যাচ্ছি, আমাদের দেশটা পিছিয়ে যাচ্ছে। আর কত, বাংলাদেশের মতো, এই আমাদের দেশের মতো কর্পোরেট পলিটিক্স মনে হয় না পৃথিবীতে আর কোথাও আছে। কারণ আমারও ভাই পরিচিত, আপনারও পরিচিত, আমাদের সবার পরিচিত দু চারজন মানুষ আছে যারা দেশের বাইরেও কাজ করেছে, দেশের বাইরের এনভায়রনমেন্টটাও জানে। এবং আমাদের দেশে বিভিন্ন আপনার প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন এই কর্পোরেট কালচার মুক্ত হচ্ছে। আমাদের বেশ কিছু সিনিয়র আছেন, তাদেরকে স্যালুট। যেসব সিনিয়ররা এরকম আছেন তাদেরকে স্যালুট জানাচ্ছি, যে তারা আসলে এই কর্পোরেট কালচারের বিষয়টা, মানে পলিটিক্সটা, এটাকে অমিট করার চেষ্টা করছেন। সো যারা এরকম করছেন তাদেরকে স্যালুট জানাচ্ছি। কিন্তু ভাই, আপনারা যারা এখনো পলিটিক্স করছেন, আর সবচেয়ে মজার বিষয় যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আপনার অভিজ্ঞতা আর রকম হতে পারে ভাই, যারা পলিটিক্স করে কর্পোরেটে, যারা কর্পোরেট পলিটিক্সের সাথে যুক্ত, এদের সবচেয়ে বড় হলো এরা হলো একটা মানুষরূপী মুখোশধারী একটা মানুষ। তারা উপরে এমন একটা মুখোশ পরে থাকে যে আমি কর্পোরেট পলিটিক্স করি না, আই ডোন্ট লাইক কর্পোরেট পলিটিক্স। কর্পোরেট পলিটিক্স কি, না 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 না, এরকম হতেই দেওয়া যাবে না, কর্পোরেট পলিটিক্সই করা যাবে না। কর্পোরেট আমার আমার প্রতিষ্ঠান, আমার এই জায়গাতে কর্পোরেট কোনো পলিটিক্স হবে না। মানে এটা নট যে আমার প্রতিষ্ঠান বলতে ওই মালিক,
এখানে কখনো মালিক হতে পারে, কখনো কোনো এমপ্লয়ি হতে পারে। এমপ্লয় বিভিন্ন পোস্টের বিভিন্ন জায়গার, HR এর থেকে এমপ্লয় হতে পারে, মার্কেটিং এর হেড হতে পারে, সব জায়গায় মানে সিনিয়রের ক্ষেত্রেই বেসিক্যালি সিনিয়র যারা আছে এই সিনিয়ররাই হলো কর্পোরেটে এই পলিটিক্সের আসলে কলকাঠিটা নাড়ায়। কখন একজন জুনিয়র কিন্তু কলকাঠি নাড়ায় না, সিনিয়র কলকাঠিরা। জুনিয়ররা কি করে, জুনিয়ররা ওই যে কলকাঠিটা নাড়াচ্ছে ওইটার ইন্ধন যোগায়। মানে যদি আপনি চিন্তা করেন যে আপনার একটি গাড়ি আছে কিংবা একটা মোটর বাইক আছে, সো মোটর বাইকটা হলো ওই বস কিংবা ওই ওনার কোম্পানির, আর এই যে যারা পিছনে তেল দিতে থাকে মানে তেলবাজি, তারা হলো তেল ওই বাইকের কিংবা ইসে। এখান থেকেই মনে হয় তেলবাজি এরকম একটা ব্যাপার আসছে। সো কেন আমরা এইসব কর্পোরেট পলিটিক্সগুলো বাদ দিই? আমরা সুস্থ একটা সুন্দর কর্পোরেট চাই, সুস্থ সুন্দর দেশ চাই আমরা। তো আমরা ওই জায়গাটা যেতে পারি না, কেন আমরা এসব পলিটিক্স করবো ভাই? আর যারা এইগুলো নিয়ে কথা বলছে ইদানিং দেখছি, সে অনেকেই, আগে এত মানুষ বলতো না, এখন রিসেন্টলি দেখছি অনেকে বলছেন। সবাইকে ধন্যবাদ যে আপনারা সবাই এরকম বলেন। আজকে এমন একজন মানুষ, আমার খুব কাছের মানুষ, তার যে পোস্টটা আমি শেয়ার করেছি, প্রথম ধন্যবাদ আমি তাকে দিতে চাই, কারণ তার কাছ সে একদম সময় উপযোগী একটা পোস্ট দিয়েছেন। এখন আসলে এই বর্তমান যুগে প্রত্যেকটা জায়গায়, যেমন আমি একজনের কথা বলবো, লিমন নামে আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাই আছেন, যিনি হলো কর্পোরেট পলিটিক্স এগুলো নিয়ে কথা বলেন। হ্যাঁ, আমি আমার যে ফেসবুক প্রোফাইল আছে ওখানেও দেখবেন এই লিমন ভাইয়ের অনেক সময় অনেক কিছু শেয়ার দেই, যে অনেকের সাথে লিমন ভাই আপনি এরকম মিল খুঁজে পাচ্ছেন। লিমন ভাই মানে যেগুলো বাস্তব, আসলেই আমাদের কর্পোরেট জগতের বস বলেন, কর্পোরেট বলসের ওনাররা বলেন, অনেকেই এই ধরনের কর্পোরেট পলিটিক্স গুলোকে, যেগুলো এই লিমন ভাই কি করে, লিমন ভাই সেগুলোকে খুব সুন্দর করে সবার সামনে অভিনয় নাটক আকার উপস্থাপন করছে। তো আসলে এই জায়গাগুলো নিয়েও আমাদের একটু কথা বলার দরকার। আমরা শুধুমাত্র পলিটিক্যাল জায়গা নিয়ে কথা বলবো কেন ভাই? আমরা যারা চাকরি করি, আমরা যারা কর্পোরেট জগতে আছি, হ্যাঁ অনেকে আমাদের সিনিয়র, অনেকে অনেক ভালো অবস্থানে আছেন, আমরাও ভালো অবস্থানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু তারপরে কথা হচ্ছে যে পলিটিক্স বিহীন একটা জগৎ চাই আমরা কর্পোরেটে। কর্পোরেট পলিটিক্স এইটা আসলে একটা কোম্পানির জন্য খারাপ, এমপ্লয়ের জন্য খারাপ, এবং সর্বোপরি দেশের জন্যও খারাপ। কারণ এখান থেকে আপনার ভালো যারা কাজ করতে যায়, মেধার লোকজনগুলো আসছে না, তেলবাজগুলো উঠে আসতেছে। সো এই তেলবাজি হয় ভাই, তারপরে একসময় কোম্পানি ঠিকই ধ্বংস হয়ে যায়। সো এটাই আর কি বলতে মনে চাইলো কথা। আজান পড়ে গেছে, আমাদের জন্য যেতে হবে। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক, আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমরা সর্বোপরি আমরা যারা প্রাইভেট জব করি, যারা কর্পোরেটে বিভিন্ন স্থানে জব করছি, আমরা সবাই কর্পোরেটে পলিটিক্স মুক্ত কর্পোরেট চাই, তেলবাজি মুক্ত কর্পোরেট চাই। কাজ করব, কাজের সময় যতটুকু আমার কাজের সময় আমি আমার কোম্পানির কাছ থেকে বেতন নেই, দিন গেলে এখান থেকে আমার রুটি মানে রোজগার হয়, আমার ফ্যামিলি এখান থেকে ফ্যামিলি এখান থেকে আল্লাহ তাআলা উসিলা করে তাদেরকে খাওয়ায়। সো সেই জায়গাটাকে আমি কলুষিত করব না এবং কলুষিত হতে দিবও না। আর যারা এরকম কলুষিত করছেন, যারা এরকম তেলবাজিমূলক কাজ করে কর্পোরেটটাকে দিন দিন নষ্ট করে দিচ্ছেন, আপনারা নিজেদের কাছেই কোশ্চেন করুন যে আপনারা এই কাজ করে আপনাদের পরিবারের মুখে যে আহারটা তুলে দিচ্ছেন। আপনি ঘুষ খান না, আপনি 2 নম্বরই করেন না, আপনি কারো কমিশন বাণিজ্য করেন না, সবকিছু আপনি করেন না, কিন্তু আপনি আপনার কর্পোরেটে নিজের পাওয়ার টিকায় রাখার জন্য, আপনি নিজে ওই কোম্পানি কিংবা ওই জায়গাতে একটা অবস্থান তৈরি করার জন্য আপনি কর্পোরেটে বিভিন্ন রকম, আপনি এমপ্লয়ীদের মধ্যে তেলবাজি, এমপ্লয়ীদের মধ্যে গুটিবাজি, হ্যাঁ এমপ্লয়ীদের মধ্যে অনেক রকম মানে বিভিন্ন কাজ করা যায় ভাই, এত তার বলার দরকার নেই, আমরা সবাই জানি। সো এভাবে নিজের ওই জায়গাটা, অবস্থানটা ধরে রাখার কাজ করছেন, এটাতেও আপনার যে রুজিটা হচ্ছে সেটা কি হালাল হচ্ছে একবার চিন্তা করবেন। সো এই আর কি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।